ধরো সিলভার এটা খুব সুন্দর এটা জায়গাটা খুব সুন্দর লাগতেছে দেখতে। তাই কি দিছ এটা করে নিবা? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে বাইরে বের হলাম। আমাদের এখানে তো জমজমাট আয়োজন চলছে, যেহেতু এখন নভেম্বর মাস চলছে, ডিসেম্বরে এই দেশে সবার বড়দিন। তো বড়দিন উপলক্ষে ওরা 1 মাস আগে থেকে ডেকোরেশনের কাজগুলো করে নেয়। তো আমরা আজকে একটু মার্কেটে গিয়েছিলাম ঘরের কিছু জিনিস কেনার জন্য। তো সেখানে যেয়ে দেখি এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এখানে আমার ছেলে আর আমি দুজন মিলে খুব দুষ্টুমি করছিলাম, কারণ আমরা যখন একা একা বাহিরে বের হই তখন আমরা অনেক বেশি মজা করি। আর যখন আয়েশার সাথে যাই তখন একটুখানি বিরক্ত হয়, কারণ আয়েশা ওকে কোনো জিনিস ধরতে দেয় না আর ও ওর মনের মতো কাজ করতে পারে না। তো সেই কারণে আমরা যখন একসাথে বাইরে যাই তখন আমি হাদিদ একসাথে হাঁটি আর আয়েশার বাবা হাঁটে। আর এখানে আমার ছেলে এত খুশি হয়েছে জিনিসগুলো দেখে, মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখছে যে ওইটা নিবে। তো ফাইনালি ওনার এটা পছন্দ হয়েছে। মানে আমি এডিটিং করতে যে হাসতেছিলাম ওর কাহিনী দেখে। মানে যখনই কোথাও যায় অনেক বেশি মজা করে, আর আমিও ওর সাথে একটু সঙ্গ দিই যাতে করে ও বাইরে গেলে বোরিং ফিল না করে, কারণ ও যখনই বাইরে যায় তখনই বিরক্ত হয়ে যায় যে বাসায় যাব, চলো বাসায় যাব, মানে বাইরে এত ঘুরতে চায় না। আজকে বেশ অনেক দিন পরে যেহেতু বাইরে আসা হয়েছে, তো এসে দেখি যে এখানে ক্রিসমাস উপলক্ষে অনেক ডেকোরেশনের আইটেম বের করেছে। যেহেতু আমাদের জন্য এই জিনিসগুলো না, তারপরে এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ এদেশের মানুষ এই নভেম্বর ডিসেম্বরে 2টা মাস অনেক বেশি কেনাকাটা করে। আর বিশেষ করে ওরা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে, সেই সাথে ছোট বড় সবাইকে উপহার দেয়, একে অপরের বাসায় যায়, ঘুরতে যায়। তো আমরা যেমন আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা অনেক বড় সড়ো করে উদযাপন করি, ঠিক ওরাও ওদের এই ডিসেম্বর মাসটাকে অনেক বেশি বড় সড়ো করে উদযাপন করে। আর প্রায় 2 মাস আগে থেকে আর কি সব কিছুর প্রিপারেশন নিতে থাকে। আমরা যেখানে গিয়েছিলাম এটা মূলত একটা বড় সড়ো চাইনিজ দোকান। তো এই দোকানটাতে আপনার কম দামি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আর এরকম একদম গোডাউনের মতো, মানে অনেকগুলো জিনিসপত্র একসাথে রাখা, মানে এখান থেকে আর কি পাইকারি দামে নেওয়া যায়। তো যেহেতু আমাদের এই সেকশনটাতে কোনো কাজ ছিল না, সেজন্য আমি আর হাদিদ একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ছেলে তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখছিল। এখানে সান্টা ক্লজ পেয়েছে, বলতেছে মা দেখো কতগুলো সান্টা ক্লজ, বড় ছোট মিডিয়াম সব সাইজেরই আছে। তো এই বড় সান্টাটা দেখে ভালোই লাগছিল। তো এখানে হাদিদ আবার কয়েকটা ছবি তুললো, আর সে খুবই এক্সাইটেড হয়ে তাদেরকে জিজ্ঞেস করছে যে এখনও তো ক্রিসমাস আসেনি, তোমরা কেন এসেছো? আমরা যে দোকানটাতে এসেছি এটা এত বড় একটা দোকান ছিল, মানে কোন সাইড দিয়ে যে ঢুকছে আর কোন সাইড দিয়ে যে বের হয়েছে আমি নিজেও বলতে পারবো না। আর এই জায়গাটায় আসার পরে অনেক বেশি ভালো লাগতেছিল। রেড, গোল্ডেন, সিলভার সব একসাথেই ছিল, মানে যার যেটা পছন্দ, যে যেভাবে নিতে চায় সেভাবে এখান থেকে নিতে পারবে। আর এগুলোর দাম মোটামুটি ভালোই ছিল, মানে বলবো না যে একদম কম, চায়না দোকান হিসাবে এখানে দামটা একটু বেশি ছিল। আর আমার কাছে এই গোল্ডেন আর হচ্ছে সিলভার কালারের ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল। এগুলো শুধু জড়ি দিয়ে মানে ডিজাইন করা, হাত দিয়ে ধরলেই জড়ি হাতে লেগে যায়। তারপরে এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, ঘরে নিয়ে টবের মধ্যে লাগালে ভালোই লাগবে। আর এগুলো বিশেষ করে এই বড়দিনে ওরা বিভিন্ন গিফটের উপরে দেয় বা ঘর সাজানোর জন্য নিয়ে যায়। তো জিনিসটা আসলে খুবই সুন্দর। আমার ভিডিওটা দেখে আবার কিছু পাবলিক এসে বলবে যে আপনি তো মুসলমান, কেন খ্রিস্টানদের জিনিস দেখাচ্ছেন? আরে ভাই, আমরা তো থাকি খ্রিস্টানদের দেশে, এখন না চাওয়ার সত্ত্বেও আমাদের এগুলো দেখতে হয়। দেখলেই যে বা দেখালেই যে আমরা এই ধর্মটাকে পালন করি বা বিশ্বাস করি তা কিন্তু না। সবার কাছে সবার ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে পছন্দের। তো সেজন্য কারো ধর্মকে ছোট করে দেখা আসলে আমাদের কারোই উচিত না। আমার কাছে জিনিসটা ভালো লেগেছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন, ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করবেন, এটা একান্তই আপনার মতামত। তো আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমাদের এখানে বড়দিনটা কিভাবে উদযাপন করে। যেহেতু আমরা খ্রিস্টান দেশে থাকি, তো ওদের উৎসবটা আমরা যেহেতু পালন করি না, কিন্তু ওরা কিভাবে পালন করে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে বিশাল বিশাল গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সবগুলো প্লাস্টিকের, আর এই প্লাস্টিকের মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস আছে। তো যা ওদের যার যেটা পছন্দ, যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী এখান থেকে গাছ কিনে নিয়ে যায়। কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না এই গাছগুলো ওরা কেন নিয়ে যায় বড়দিন উপলক্ষে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন।